না। আমি কয়েকটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আপনারা জবান খুলে বলেন, ওলি আল্লাহরা আপন আপন রওজায় কি জিন্দা না মরা? আমার নবীজি রওজা মুবারকে জিন্দা। আল্লাহর অলিগণ এরা কিন্তু আমাদের মতোই বান্দা। আমরা বান্দা বান্দাই রয়ে গেলাম, আর তারা রিয়াজতার সাধনার মাধ্যমে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমি মারা গেলে 150 বছর পরে আমার নাম কেউ জানতো না। এই প্রজন্ম সব চলে যাবে। এই যে মানুষ দেখতেছেন এইগুলা 100 বছর ভিতরে সব প্যাকেট। যথাসময়ে পূর্ব নির্ধারিত পোস্টারে উল্লেখপূর্বক আমার ওয়াদা, আপনাদের আয়োজন সব কিছু মিলে আমি সময় মতো আপনাদের মাঝে আসতে পেরেছি। শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে দেখতে পারলাম অনেক লোক হাঁটতেছে। যারা বাহিরে হাঁটতেছেন মেহেরবানি করে আপনারা ভিতরে চলে আসুন। এই অল্প সময় নোটিশে আপনারা যারা হাজারো মানুষ এসেছেন, আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে, বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم البلاية ظل النبوة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا উপস্থিত হাজী আসাদুল্লাহ মাস্টার সাহেবের বাড়ি চুনারঘাট পীরের গাঁও 50তম অর্ধশতবার্ষিক উরুস মুবারক মরহুম হাজী আসাদুল্লাহ মাস্টার সাহেবের স্মরণে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রহমান সাহেব, সভারত্ন পীর তরিকত আল্লামা মতিউর রহমান হেলালি সাহেব মাদাজুল্লাহুল আলী, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ দিগম্বর সুন্নিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার হাজরাতুল আল্লাহ মৌলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব, প্রধান বক্তা আল্লামা আজিজুর রহমান আল কাদরি সাহেব খতিব পীরের গাঁও জামে মসজিদ, বিশেষ বক্তা মৌলানা জুনাইদ আহমদ খতিব গাজীগঞ্জ বাজার জামে মসজিদ, মাহফিল পরিচালনায় মুদারিস হাফেজ কারি জিয়াউর রহমান সাহেব, ইন্তেজামিয়া কমিটির পক্ষে আবুল কালাম আজাদ যিনি হাজী আসাদুল্লাহ মাস্টার সাহেবের বড় ছেলে। শুরুতেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুম হাজী আসাদুল্লাহ মাস্টার সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে শানে বেলায়েত সম্পর্কে আলোচনা করার জন্য। বর্তমান প্রেক্ষাপটে শানে রিসালত এবং শানে বেলায়েত, একটা নবীর শান আর একটা অলির শান, দুটোটা শান নিয়েই কিছু কিছু মুসলমান বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? মাহফিল কমিটির আমাকে বলছিল গড়ে নিয়ে একটু বসাইব, আমি জানি গড়ে নিলে আমার হুডা দিব, এর লেগে আমি ফাতারায় পড়ছি। ঘরে গেলে কেউ একটু বসেন, ফল খান, নাস্তা করেন, ভাত খান, এই কইতে 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 ওই যে আমার এরপরে যে দৌড়ন লাগবো অনেক দূরে, এটা আমার সময় বেজার লাগে জায়গা বাজান। আমি সময় মেনটেন করে চলি। পোস্টার বাদ আসা, হুজুর রাখছে আসা, আইসো আসা, কোনো সমালোচনা নাই, কথা কোন ঠিক কিনা? এসার নামাজে লিখা যদি 11টার সময় দাম তাহলে মান সমাজ আইলে নইলে আচ্ছা আয়া ফুটছে তাড়াতাড়ি, ওই একটু পরে আইলে যারা ওয়াজ শুনবো, এখন তো প্যান্ডেল বইরে গেছে, ঠিক না? আমরাও নয়তো ইনশাল্লাহ। যাই হোক, আইতাছে নাকি? আর আইতাছে, আর একটু আজ্ঞায় বইতে হইব না?
আচ্ছা ঠিক আছে, আপনারা একটু আগা আগা বসেন, জায়গা তো নাই। হ্যাঁ, একটু চাপে চাপে বসেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তা আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহদের পক্ষে না বিপক্ষে? আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমি কয়েকটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আপনারা জবান খুলে বলেন, ওলি আল্লাহরা আপন আপন রওজায় কি জিন্দা না মরা? আমার নবীজি রওজা মুবারকে জিন্দা। আল্লাহর অলিগণ এরা কিন্তু আমাদের মতই বান্দা। আমরা বান্দা বান্দাই রয়ে গেলাম, আর তারা রিয়াজত আর সাধনার মাধ্যমে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমি মারা গেলে 150 বছর পরে আমার নাম কেউ জানতো না, এই প্রজন্ম সব চলে যাবে। এই যে মানুষ দেখতেছেন না, এগুলা 100, কি মনে করেন 100 বছর পর সব প্যাকেট? এই বেটা আইসেনি গড়ে নিয়ে আজি দেখা হইলে এটা এখানে দাঁড়াও। তোমরা যে চালাক, আমার আটকাইলেছি 2-3টা মিললা। হ্যাঁ, সাবধান, খুব কেয়ারফুল, একদম কথা বলবো না, নিষেধ। মারহাবা জোরে কর না কেন? বাংলাদেশের বহুত টিকটক মৌলবী আছে, এদের কারণে ফেসবুকটা আহত, ইউটিউব নিহত, গুগল আছে আইসিউতে। এই টিকটক মৌলবীদের টুকটাক কথাই যখন পীরের গাওয়ে বেজাল লাগে, তখন তাদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তা দরকার আছে। কথা কন ঠিক না বেড়ে? যে টিকটক মৌলবীরা বলে বাবা শাহজালালের রওজা মুবারক লাথি মেরে ভেঙে দাও, এরা কি মুসলমান? এরা এজিদের দালাল। এরা ইসরায়েলের দালাল। আল্লাহর ওলিদের গ্যারান্টি দিছে কেডা? কথা কন, কে? ওয়ারেন্টি দিছে কে? পৃথিবীর সব যদি ওলি আল্লাহর বিরুদ্ধে যায়, ওলি আল্লাহর কোনো ক্ষতি হবে? বরং যারা যাবে তাদের ক্ষতি হবে। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহদের কোনো ক্ষতি হবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে, দুনিয়াতে তাদের কোনো ভয়, আখিরাতে কোনো টেনশন। জিম্মাদারি কার? গ্যারান্টি দিছে কে? ওয়ারেন্টি দিছে কে? সিন্নি খেলে কার দ্বারা মোল্লা চিনলা না। ওলি আল্লাহর বিরুদ্ধে কাহিনী করো। ওলি আল্লাহর যদি বাংলার জমিনে নাই তো দুটি কাফর করতাম, ইয়া দুটি কাফর, দুটি কাফর। লেংটি পড়তা, সিন্নি খাইলে কার, এটা লাইট অফ করেন, সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
وابتغوا إليه الوسيلة হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো। আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? আমরা মাজারে গিয়ে কি করি? আরো জোরে কোন? জিয়ারত করি। আমরা কি ওলি আল্লাহরে আল্লাহ মনে করি? আমরা ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি। আল্লাহরে বলি যে আল্লাহ তুমি আমরার দিকে না তাকাও, তোমার বন্ধুর উসিলাই তুমি আমরা মাফ করে দাও। এই উসিলা জায়েজ আছে না নাই? আছে না নাই? এই ছোট্ট একটা সমীকরণ রে অতিরঞ্জন কইরা পাবলিকের ভিতরে ঢুকাই দিছে আমরা মাজার পূজারি। আমরা বলে মাজার পূজারি। জুতা দা বাইরান লাগেনি? হ্যাঁ বাইরান লাগেনি? আমরা কি মাজার পূজা করি? পূজা হয় মন্দিরে, হিন্দুরা করে। আমরা জিয়ারত করি আল্লাহর ওলির দরবারে। কোনোদিন তো হিন্দু কইল না যে মুসলমানরা ওই ওলির দরবারে যে পূজা করে। মুসলমানরা এইভাবে আমাদেরকে গায়ে ফইরা ঝগড়া করতেছে, গায়ে ফইরা। কথা কোন ঠিক না বেটি? বুঝতেছেন? ও মধ্যে গ্যাপ আছে। এই ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকাই দেন না, ভিতরে ঢুকাই দেন, গেটটা বন্ধ করে দেন যাতে না আইতারে কেউ। হ্যাঁ জাগা না হইলে কি ধরবো? পরে কি আমার কান দয়ে বইতো নি? মার হাওয়া জোরে গনা গেলে এটা সব বলি আল্লাহর পাগল। কথা কন ঠিক না বেটে? নাসিরউদ্দিন শিফা সালার উত্তর সুরি। কথা কন ঠিক না বেটে? আমরা লাল চোখের ডরাই না ফিরান না। বিষয়টা দিয়েছেন খুব করাও, খালি একটু পরে পরে গরম বাবাই পরে শরীরাত। আল্লাহু আকবার জোরে কন না গেলে গা। ওলি আল্লাহর কি মরানা জিন্দা? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন কুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জবান খুলে বলেন সত্যবাদী কারা? সত্যবাদী হলো আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা। কথা কন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হলো দ্রব্যমূল্যের বাজার, আর একটা হলো প্রেমের বাজার। যুবক ভাইয়ের আমার, প্রেমের বাজারে আখিরাতের প্রেসক্রিপশন বিক্রি হয়। ডাক্তার যেমন করে প্রেসক্রিপশন দেয়, আল্লাহর ওলিরাও আখিরাতের প্রেসক্রিপশন দেয়। এই পথে চললে তুমি আল্লাহকে পাবে, এই পথে চললে তুমি আল্লাহকে পাবে। এই জন্য যারা জানে আর জানে না এরা কোনোদিন এক হতে পারে না। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভয় কে করে জানেননি রে বাবা? এই পৃথিবীতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাজার হাজার মানুষ এখনো সময় আছে, কবর বড় ডেঞ্জারাস। আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন, তারা তাহাজ্জুদ নামাজের টাইমে চুরি করে ঘুম থেকে উঠে গেছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কাছে বিনায়া বিনায়া বলছে, আল্লাহ
এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না। জবানটা খুলে বলেন, আমার ওপেনে জাহিরি বাতিনি সব গুনাহ একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ গো। গাফুরুর রহিম আল্লাহ 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 আল্লাহ। কোন দিকে রে?